আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসোই ঘরে। তৈরি করে দেখাচ্ছি চিকেন উইথ পটেটো চিপস। যা যা লাগছে, আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি 1 পাউন্ড। চিকেনগুলোকে আমি ঠিক 1 ইঞ্চি লম্বা করে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন, কাবাব মশলা 1/4 টিস্পুন এবং পাপরিকা 1/2 টিস্পুন। গুঁড়ো মশলাগুলোকে আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো 1/4 টিস্পুন। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন যদি স্পাইসি পছন্দ করেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্ট 1/2 টিস্পুন করে। আদা এবং রসুন দুটো 1/2 টিস্পুন করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে নিয়েছি আমি সয়া সস 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সয়া সস। আরও মিলিয়ে নিচ্ছি 1 স্লাইস লেবু। এটার জুসটা হয়েছে মানে লেমন জুসটা হয়েছে আমার 1/2 টেবিল স্পুনের মতো। এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা খুব বেশি এখানে যাবে না। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ বলতে পারেন 1 টেবিল স্পুন। আরও দিচ্ছি ময়দা 2 টেবিল স্পুন। এবার চিকেনের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। চিকেনের ভিতরে যেহেতু কোনো পানি ছিল না বা আমি ডিমও ব্যবহার করছি না, তাই চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করছি। চিকেনের ভিতরে পানি দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপরে 1/2 আওয়ারের জন্য আমি ম্যারিনেট করব। আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেট করে নিতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আমি চিকেনগুলোকে সাইড করে রাখছি। এবার একটি বড় সাইজের আলু নিয়েছি আমি। এটাকে পটেটো চিপস আকারে কেটে নিব। আপনারা চাইলে ছুরি ব্যবহার করতে পারেন অথবা স্লাইসারের সাহায্যে বা সালাদ কাটারের সাহায্যে আপনারা এভাবে আলুগুলোকে স্লাইস করে নিতে পারেন। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো আলুটাকে এভাবে কেটে নিয়ে এরপরে আমি কিছুটা লবণ মাখিয়ে নিয়েছি পুরো আলুটার ভিতরে। দেখিয়ে দিচ্ছি এভাবে লবণ মাখিয়ে নিয়ে এবার আলুটাকে একটু সরিয়ে রেখে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা বাটির ভেতরে কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে একটু পানি মিশিয়ে নিয়ে 2 টেবিল স্পুনের মতো পানি মিশিয়ে নিয়ে আমি এটাকে গুলে নেব। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো মতন কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে যাবার পর মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি পটেটোগুলোকে একে একে কর্নফ্লাওয়ারের ভিতরে ডুবিয়ে নিব এবং একটা করে চিকেন আমি গেঁথে দিব। কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি কিছু টুথপিক নিয়েছি এভাবে। আলুটার একটা স্লাইস নিয়ে কর্নফ্লাওয়ার গোলার ভিতরে এভাবে ডুবিয়ে নিয়ে এরপরে একটা চিকেন আলুটার মাঝখানে বসিয়ে দিব। এরপরে টুথপিকের সাহায্যে আমি এটাকে আটকে দিব। এভাবে সবগুলো চিকেন আমি করে নিব। তবে আজকে কিছুটা চিকেন করে দেখাচ্ছি। আপনারা এইভাবে চিকেনটাকে মেখে নিয়ে রেডি করে রাখতে পারেন পরবর্তী এইভাবে রেসিপিটা তৈরি করার জন্য। এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। তেলটাকে একটু গরম করে নিয়ে
একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম অবস্থায় দেয়া যাবে না, তাহলে চট করে আলুগুলো পুড়ে যাবে, চিকেনটা প্রপারলি কুক হবে না। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই হিটের মাঝামাঝি রেখে ভাজতে হবে। সবগুলো চিকেন এভাবে বাদামি করে ভেজে তুলতে হবে। আমি চেষ্টা করেছি রেসিপিটাকে খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। তৈরি করে ফেলেছি চিকেন উইথ পটেটো চিপস। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। নতুন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।